হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আর একটি নিউ রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করে দেখাবো ভেজিটেবল থাই স্যুপ। তো স্যুপ তৈরি করার জন্য পরিমাণ মতো নিয়ে নিচ্ছি পানি, দিয়ে দিলাম। তারপরে স্যুপ এবং আবার পানি, ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। ভালো মতন আমি মিশিয়ে নিচ্ছি, দেখুন। মেশানো হয়ে গেছে। এরপরে আমার পানিটা ফুটিয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি স্যুপটি দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে। স্যুপ দেওয়ার পরে ভালো মতো নাড়াচাড়াই করতে থাকতে হয়। এরপর আমি ভেজিটেবল কেটে রাখছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি বরবটি আর ফুলকপি। তারপরে দিয়ে দিচ্ছি পালং শাক, সাথে আছে অল্প পরিমাণে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো মতো এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে, যাতে স্যুপটি না কোনোভাবে লেগে যায়। দেখুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হালকা পরিমাণে দিবেন। এরপরে আবার নাড়াচাড়া করতে থাকবো। দেখুন, সবজিটা প্রায় 99% কুক হয়ে গেছে। এমন সময় আমি একটি ডিম নিয়ে নিব। ডিমটা দিলে টেস্ট বাড়ে, এজন্য আমি ডিমটা এভাবে ফেটে নিচ্ছি। ডিমটা ফেটে নেওয়ার পর আমি জালটি কমিয়ে রাখছি। তারপরে একে সম্পূর্ণ পরিমাণে ডিমটি দিয়ে দিলাম স্যুপের মধ্যে। দিয়ে আস্তে আস্তে করে এভাবে নাড়াচাড়া করবেন 5 মিনিট। এই স্যুপটি খেয়ে দেখবেন, জ্বর, ঠান্ডা, কাশি, এমনকি ডেঙ্গু জ্বর আসলেও শরীরের জন্য অনেক ভালো, দুর্বলতা কাটায়। এজন্য আমি তৈরি করে নিলাম, থাই ভেজিটেবল স্যুপ তৈরি করলাম। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই যাদের শরীর খারাপ থাকবে, ডেঙ্গু জ্বর থাকবে, তারা এইভাবে তৈরি করবেন। ডক্টরে বলছে যে এরকম খেলে স্বাস্থ্যের জন্য উপকার। তো আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। সাথে লেবু দিয়ে খেতে পারেন, আর যারা লেবু খান না তারা না খাইলে কোনো সমস্যা নেই, আমি লেবু ইউজ করছি। দেখুন, গরম গরম স্যুপের মধ্যে আমি এখন লেবু ইউজ করছি। এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাজ কুকিং অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন, পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।